প্রচণ্ড হিট, প্রচণ্ড হিট। ওয়েলকাম বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমার চ্যানেল ওয়াইকেসি বিশ্বজিৎ। আজ আমি আপনাদের দেখাবো যে আমরা যে ব্যবহারে অযোগ্য পিতলগুলি আমরা বিক্রি করে দিই বা ফেলে দিই, সেইগুলি থেকে আবার কীভাবে নতুন করে গালিয়ে নতুন মাল তৈরি করার উপযুক্ত করে তোলা হয়, সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো। তা দেখে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক আর প্রচুর পরিমাণে শেয়ার করবে। জ্বলন্ত উনানের মতো যেটা দেখা যাচ্ছে, এটিকে বলা হয় ভাটি। একটা ভাটিতে 200-300 কিলো পেট্রোল একসাথে গালানো হয়। যে ভাটিটা যেরকম সাইজ, সেই ভাটিতে সেরকম অনুপাতে মাল গালানো হয়। একটা ভাটিতে পেট্রোল গলে সম্পূর্ণ তরল রূপে আসতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। যে ভাটিটা যেরকম সাইজ, সেই ভাটিতে ততটা বেশি সময় লাগে। ভাটিতে লাল অবস্থায় ভাঙা পিতলগুলি মাঝে মাঝে একটু নেড়ে দিলে তাড়াতাড়ি তরল রূপে চলে আসে। এই ভাটিটা জ্বলছে, কিন্তু প্রচুর পরিমাণে হিট। এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, কিন্তু দাদারা এখানে কন্টিনিউ কাজ করে যাচ্ছে। প্রচুর পরিমাণে হিট। তা সত্যি কথা বলতে না, এত পরিমাণে হিট এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, তো পারছি না। দাদারা কিন্তু খুব কষ্টের সহিত এই কাজটা করছে। এই দেখো ফোনটা তাই মাঝে মাঝে গরম হয়ে যাচ্ছে, তা মাঝে মাঝে আবার অফ করতে হচ্ছে তার জন্যে। পরিষ্কার ডাইসগুলা দাদা প্রত্যেকটা একটা করে পরিষ্কার করে এইটা আবার ওইখানটাতে পাতা হবে। তার উপরে তরল পেট্রোলগুলি ঢালা হবে। এই অপরিষ্কার ডাইসগুলা মানে এইগুলো একবার গালাই করে ঢালাই হয়ে গেছে, তার জন্য এই অপরিষ্কার ডাইসগুলা এই দেখো এই তুলে নতুন করে আবার যেগুলো পরিষ্কার ডাইস সেগুলো পাতা হবে, এগুলো খায়।
জায়গাটাতে বাটগুলি সাজানো হবে, আর সাজানোর আগে এই জায়গাটি এখন ভালো করে পরিষ্কার করে নেওয়া হবে। তা এই জায়গাটা এখন সমান করা হচ্ছে, টাইলসগুলো বসানো হবে বলে। প্রত্যেকটা ডাইস একটা একটা করে ঝাঁট দিয়ে সুন্দর করে পরিষ্কার করতে হয়, যাতে মালটা পরিষ্কারভাবে মানে পরিষ্কার হয়, কোনো দাগ না। যেগুলো ময়লা আছে সেই ময়লাগুলো তুলে এইখানে এখন রাখা হচ্ছে। এইটা এখন দেখা হলো যে মানে মালটা রেডি কিনা।
Julia, buat saya. Bukan namanya itu namanya di sini. 70 kilo 250. ঠিক আছে। দশ ঠিক আছে। এইদিকে আসতে আসতে তো ওখানে না থেকে ঠিক এইরকমভাবেই এই গালায় গলে যাওয়া যে পেতলগুলি আছে সেগুলি এই ভাটি থেকে নিয়ে, এটা যে ভাটি, এই ভাটি থেকে নিয়ে এবার একে একে প্রত্যেকটা বাটগুলি তৈরি করা হচ্ছে। একদিকে ঢালা হচ্ছে আর একদিকে তোলা হচ্ছে আর একদিকে পরিষ্কার করা হচ্ছে, যাতে আবার নতুন করে আবার ঢালা যায়। এই দেখো বন্ধুরা, আর এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম, মানে প্রচণ্ড গরম। তাই গরমের সাথে যে দাদারা এইভাবে কাজ করছে, দাদাদের সত্যি কথা বলতে অসংখ্য ধৈর্য। এই দেখো আপাতত ওই গালাই ভাটির কাজ শেষ। এবার হচ্ছে যে গালাই এখানে প্রত্যেকটা মুচিতে ঢালা হচ্ছে, ঢালার পর এখানে নামানো হচ্ছে যাতে ঠান্ডা হয়ে যায়। এই দেখো এই বাটগুলি এখন ধোয়া হচ্ছে। যে সমস্ত ছাই মাটি এই বাটের গায়ে লেগে আছে সেগুলি ধুয়ে এখন পরিষ্কার করা হচ্ছে। পরিষ্কার করার পর এগুলি আবার চলে যাবে অন্য একটা মেশিনে, সেখানে তৈরি হবে চাকি ভালি।
এইভাবে ব্যবহারের অযোগ্য পিতল কাঁসাকে গালিয়ে নতুন মাল তৈরি করার যোগ্য করে তোলা হয়। এই মালগুলি এখন চলে যাবে চাকি ফালি তৈরি করার জন্য বড় বড় রোলিং মেশিনে। তা বন্ধুরা, সেই ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও প্রচুর পরিমাণে বন্ধুর সঙ্গে শেয়ার করবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আরও এই ধরনের নতুন ভিডিও আপনাদের আমি উপহার দেব।